এই 7, 8, 9, 10, 11, 12 7 তারিখ মূলত হজের মূল কার্যক্রমের অংশ না। এই 7 তারিখে রাত্রে এশার পরে আপনাকে মুআল্লিমের গাড়ি মিনার দিকে নিয়ে যাবে। বলে রাখবে জোহরের সময় যে গাড়ি আসতে পারে হয়তো এশার পরে। এখানে কিন্তু ধৈর্যের একটা প্রথম জায়গা, মক্কার মানে হজের সর্বপ্রথম ধৈর্য এখানে। গাড়ি আসার কথা এশার সময়, গাড়ি আসবে কিন্তু রাত 2টা 3টা হইতে পারে, 1:30টাও বাজতে পারে। আপনি রেডি হয়ে মানে অপেক্ষা করতেছেন। এখানে কিন্তু মুআল্লিমের কোনো হাত নাই, এখানে সৌদির মুআল্লিম সরাসরি এখানে নিয়ন্ত্রণ করবে। তাদের গাড়ি কোম্পানি যখন আসবে তখন আমাদের যাইতে হবে। আর এখানে গাড়ি 50 সিটের গাড়ি, হয়তো 150 লোকের জন্য একটা গাড়ি দিয়ে দিবেন। ওই গাড়িতে ওঠা নিয়েও একটা হরাহরি হয়, পারাপারি হয়, কে আগে বসবে কে পরে বসবে, দাঁড়িয়ে থাকবে কে, এগুলো নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখা। তাহলে এই জায়গাতে আপনার 7ই জিলহজ রাতের বেলায় আমাদেরকে মিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। হজের মূল কাজ কিন্তু এই কয়দিন, এই যে 1.5 মাসের সফর, সব এই 5 দিনের জন্য। এই 5 দিনের কোনো আমলে যদি ত্রুটি হয়ে যায়, কোনো জিনিস খেলাফ হয়ে যায়, কিন্তু আমার সারা জীবনের জন্য এটা বরবাদির কারণ হয়ে যেতে পারে। একটা হাদিসের মধ্যে আসছে, হাজি যখন ঘর থেকে বের হয়, শয়তান 12,000 তার চেলা ওই হাজির পিছনে লাগায় দেয়, এবং মৃত্যু পর্যন্ত ওই শয়তান তার চেলাদের দ্বারাই হাজির হজকে নষ্ট করার চেষ্টা করে। সেটা ঘর থেকে বের হওয়ার দিন থেকে নানানভাবে আপনাকে কুমন্ত্রণা দেবে, নানানভাবে আপনার বাড়িতে আসার পরেও আপনার হজকে নষ্ট করার চেষ্টা করবে, দুনিয়াবি কর্মকাণ্ডে আপনাকে লিপ্ত করে দিবে। যাই হোক, এই দিন রাত্রে আমরা মিনায় চলে যাব ইনশাআল্লাহ। 8 তারিখ থেকে মূলত মিনার ময়দানের কাজ শুরু হবে। এই 8ই জিলহজ মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো সুন্নত। জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিনের ফজর। কিন্তু আসলে মূলত 5 ওয়াক্ত পড়ার সুযোগ হয় না। এটা হলো সৌদির মুআল্লিমের কারণে, বর্তমান সিচুয়েশনের কারণে। 5 ওয়াক্ত পড়া সুন্নত, কিন্তু এখানে 4 ওয়াক্ত পড়ার সুযোগ হবে। জোহর, আসর, মাগরিব, এশা। আগের দিনের ফজর আমরা পড়বো, যেহেতু রাত্রে চলে গেছি, ফজর কিন্তু মিনাতে হবে, কিন্তু ফজর মিনার অংশ না। ফজর মিনাতে পড়বো কিন্তু মিনার অংশ না আমলের। মিনার আমল শুরু হবে জোহর থেকে। তাহলে মিনার ময়দানে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত, সেটা জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। কিন্তু পরের দিনের ফজর আমরা মিনাতে পড়তে পারবো না, রাত্রে আমাদেরকে আরাফার উদ্দেশ্যে নিয়ে যাবে মুআল্লিমের গাড়ি। এখানে ধৈর্যের আরেকটা বিরাট পরীক্ষা। এখানে গাড়ি নিয়ে অনেক সমস্যা হবে, ওই গাড়িতে সিট কম, তারপরে গাড়ি আসতে দেরি হবে, লম্বা সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, সময় মেনটেন এখানে হবে না। 8 তারিখ জোহর থেকে এশা পর্যন্ত আমরা এখানে আমল করতে থাকবো। এখানে আরেকটা বিষয় আছে, এই 8 তারিখ আসরের পর আমরা তাঁবু থেকে একটু বের হয়ে আসব। এখান থেকে মহিলাদের তাঁবু আলাদা, পুরুষদের তাঁবু আলাদা, পাশাপাশি। তবে এখানে মনে করেন যে 50 জন থাকার যে তাঁবু, সেই তাঁবুর মধ্যে মনে করেন এই রুমটা, এখানে কতজন জায়গা হইতে পারে? সর্বোচ্চ 100 লোক। জি, 100 জায়গায় দিবে 200, 50 জনের জায়গায় দিবে 150। ছোট ছোট বালিশ, ছোট ছোট সিট। তবে আমরা এখন শুনছি যে গত বছর নাকি এই সোফার দিছে, মানে জাজিম দেওয়া হয়েছে এবং বালিশও দেওয়া হয়েছে ভালো, একটু বড় সাইজের। যাই হোক, দিন দিন উন্নতি হইতেছে। তো এখানে ধৈর্যের ব্যাপার হলো মাত্র একটা রাত, যদিও আমরা 5 দিন এখানে থাকবো, কিন্তু একসাথে 1 রাত থাকতে হবে 8 তারিখ। এরপরে কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকবো, ওইভাবে মানে চাপ অনুভব হবে না। চাপ বোঝা যাবে শুধুমাত্র এই 8 তারিখ। এলে একটা রাত আমরা ধৈর্য ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ। এই একটা রাত প্রয়োজন আমরা বৈশা জিকির আজগারে কাটাবো, আরেকজনের সাথে মারামারি কি দরকার আছে? অথবা তার পায়ের কাছে আমার মাথা থাকবে। অনেকেই বড় লোক আছে বা স্ট্যাটাস নিয়ে চলছে, অন্য ধরনের মেজাজ মর্জি, তো তার আরেকজনের পায়ের যদি লাথি লাগে মাথার মধ্যে, মেজাজ খারাপ হয়ে যায় না? এই সবর করা, অল্প জায়গা, এখানে কি করার নাই কিছু। এবং এই মিনার ময়দানের সেই ঐতিহাসিক ঘটনা এখানে স্মরণ করা, যে আল্লাহ পাক আমাকে তো এসি তাঁবুর মধ্যে রাখছে, আরামের বিছানা দিয়ে রাখছে, অথচ আজ থেকে 1000 বছর আগে তাদের কি অবস্থা ছিল, তারা কত কষ্ট করে হজ করছে। আমার তো এত কষ্ট হইতেছে না, এই জন্য এগুলো একটু সবরের সাথে করা। তো আলহামদুলিল্লাহ, মিনাতে এখন খাবার দেওয়া হয় সৌদির মুআল্লিমের পক্ষ থেকে। এখানে কিন্তু বাংলাদেশ হজ এজেন্সির কোনো কর্তৃত্ব এখানে নাই, তাদের কোনো
ক্ষমতাও এখানে খাটানোর কোনো নাই। সরাসরি একদম সৌদি নিয়ন্ত্রণ করবে, তারাই এখানে খাবার দিবে। অন্য সময় হোটেলে খাবারটা এজেন্সি দিবে, কিন্তু এই 5 দিনের খাবার সৌদি মুআল্লিম কর্তৃক সরাসরি সৌদি সরকার এটাকে আপনার মেনটেন করে। আগে খানা দিত না, এখন 2 বেলা খাবার দেয়। তাহলে 8 তারিখে আমাদের কাজ হলো জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 রাকাত নামাজ পড়া। এখানে আরেকটা বিষয় আছে, এখানে নামাজ নিয়ে কিন্তু মারামারি করে। সেটা কিভাবে? নামাজ কসর পড়বে না 4 রাকাত পুরা পড়বে, এটা নিয়ে 2 গ্রুপ হয়ে যায়। এমনকি আমরা হাতাহাতি পর্যন্ত দেখছি, 18 সালে। তো আলহামদুলিল্লাহ ওই তাঁবুর মধ্যে আমি ছিলাম, প্রায় 200 লোক ছিল। আমি তো ওইবার যাত্রী হিসাবেই গেছি, মোয়াল্লিম ছিলাম না। আমাদের মোয়াল্লিম ছিল একজন জেনারেল, আলতাফ সাহেব। তো আমি নিজেই নিজ দায়িত্বে, যেহেতু আলেম আমি, আমার অটোমেটিক দায়িত্ব ঘাড়ে চলে আসছে। আমি যদি আমার সামনে দেখি উল্টাপাল্টা, তখন আমার নিজেরই এটা তো জবাবদিহি করতে হবে। তো আমি নিজেই সবাইকে একসাথে নামাজ পড়াইছি, ওয়াজ নসিহত যা করার করছি। কিন্তু কিছু মানুষ আছে খুব পণ্ডিত, নিজেরা ইউটিউব দেখে বই পড়ে নিজেরা আলেম হয়ে গেছে, তাদের কোনো মুফতি আলিমের প্রয়োজন নাই। ওইখানে এই সমস্ত মানুষ ফিতনা সৃষ্টি করে। মনে রাখতে হবে, আমরা যদি হজের দিন পর্যন্ত মিনা, আরাফা, মুজদালিফা এবং মক্কা সহ 15 দিন কমপক্ষে থাকার আমাদের নিয়ত থাকে, তাহলে আমরা মুকিম, আমাদের পুরা নামাজ পড়তে হবে। আর যদি 14 দিন বা তার কম আমরা থাকার নিয়ত করি, তাহলে আমরা মুসাফির। তাহলে আমাদের তো ইনশাআল্লাহ মক্কাতে 15 দিনের বেশি থাকতে হবে। তাহলে হজের আগে পরে মিলে মক্কাতে কমপক্ষে 15 দিন যদি থাকি আমরা কিন্তু মুসাফির না, মুকিম। তাহলে আমাদের পুরা নামাজ পড়তে হবে। তাহলে আমাদের কোনো ঝগড়াঝাটি, কে কি করলো, এগুলো দেখার দরকার নাই। আপনাদের সাথে শুকর আদায় করেন যে যাই হোক গুনাহগার, আমি আলেম হিসাবে তো আছি, কোনো অসুবিধা হবে না, এটা শুকর আদায় করা দরকার। এমন মানুষ আছে মুআল্লিমদের কারণ আমরা দেখছি যে ওয়াজিব আমল বলতেছে যে কার কার পাথর মারা দরকার আমারও দেন, এটা মাইরা দেননি, পরে আলাদা আলাদা আবার টাকা নিয়ে নিছে। টাকা দিয়ে একজন ওয়াজিব আমল, এটা কি করা সম্ভব? আবার হাজিদের কুরবানির টাকা হয়তো পকেটে ঢুকিয়ে দিচ্ছে, কুরবানি করে নাই। এগুলো তো আর আমাদের দ্বারা কখনো সম্ভব না। একজন আলেম যার ভিতরে ন্যূনতম কোরআন হাদিসের ইয়াস, এগুলো করতে পারবে না। আবার ওই দিন চেয়ারম্যান সাহেব বলল যে ফরজ হজ করে না, যে মুআল্লিম তাঁবুর ভিতরে সে এহরামের কাপড় পরে গেছে হাজিদেরকে দিয়া, সে আবার হোটেলে আইসা এই আপনার এহরাম খুলে সুন্দর ঘুমাইতেছে, টিভি দেখতেছে, এইরকম লোক দেখছে। তাইলে সে তো একদম চরম একজন ব্যবসায়ী, সে তো হাজিদের কোনো খেদমত তার ভিতরেই নাই। এইরকম আমল করার সুযোগ পায় কয়জনে? আর সে সুযোগ পাওয়ার পরেও হজ করতেছে না। মিনা থেকে সে ফিরে এসে শুয়ে রয়েছে। এই আমল করার জন্য পাগল কতজনে এই সুযোগ পায় হজের, আর হাজিদের নিয়ে যাওয়ার পরেও, এই সুযোগ পাওয়ার পরেও সে ব্যর্থ, রুমে এসে শুয়ে রয়েছে। তো এইরকমও মুআল্লিম আছে। তো যাই হোক, এই 8 তারিখে এখানে আমরা কোনো ঝগড়া করব না, এখানে আমরা কোনো ফ্যাসাদ করব না। আমরা মুকিম হিসাবে ওখানে আমরা 4 রাকাত করেই নামাজ পড়বো। জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। হ্যাঁ, শুধু আমরা ফরজ পড়বো। মুকিম হইলে আমরা সুন্নত পড়বো। ওই যে 15 দিন যদি কমপক্ষে আমরা মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফা মিলায় যদি আমাদের অবস্থানের সময় হয়, তাইলে আমরা পুরা নামাজ পড়তে হবে, এখন যেভাবে আমরা এলাকায় পড়ি। আর যদি 14 দিন বা তার চেয়ে কম হয়, তখন আমরা মুসাফির, 2 রাকাত করে। তাহলে আমাদের তো মুকিমই থাকবে ইনশাআল্লাহ, আমাদের তো ঝগড়াঝাটি আর ফেসাদের কোনো দরকার নাই। অথবা এক বাক্যে আপনারা বলে দিবেন যে আমাদের হুজুর আছে, আমরা একসাথে, উনি যেভাবে আমল করে, হ্যাঁ ওইভাবে আমরা আমল করবো। ইক্তেদাইতু বিহাযাল ঈমান, কথা বুঝে আসছে? ওইখানে কারো সাথে, সবাই আল্লাহর মেহমান। যে ব্যক্তি বুঝে না, নাদান, সেও আল্লাহর মেহমান, তার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই। সে আসছে, আল্লাহ এটা বুঝে নেবে। তার আমল যদি সহি নাও হয়, সে তার জবাবদিহি করবে। হজ করা ফরজ, হজের আমল সহিভাবে জানাও ফরজ। শুধুমাত্র আপনার মুখস্থ করলেই হবে না, এটা জানাও কিন্তু ফরজ। ওই ফরজে আইন, এটা কেন? বিয়ে করা ফরজ, বিয়ে সম্বন্ধে মাসালা মাসাইল জানাও ফরজ। তার চাকরি বাকরি যে করবে, ব্যবসা করবে, এই ব্যবসায়িক মাসালাও তার জন্য জানা জরুরি, মুআমালাত মুআশারাতের। এটা হজ ফরজ, ফরজের এই আহকাম জানাও তার জন্য ফরজ। তাহলে 8 তারিখে আমাদের কাজ কি? 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 1 ওয়াক্ত হয় না। তাহলে 8 তারিখ মিনার ময়দানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। তবে আসরের পরে আমরা তাঁবু থেকে একটু বের হয়ে আসব, বের হয়ে আসা একটু তাঁবু দেখে নেব। ওখানে কিন্তু সব এক ধরনের, হাজার হাজার লক্ষ লক্ষ তাঁবু। আপনি ওই নাম্বার দেখে শুধু চিনতে হবে, মুআল্লিমের নাম্বার দেওয়া আছে তাঁবুর সামনে।
যদি বাই চান্স হারিয়ে যান আপনি হজ করতে যায়, তখন কি করণীয়? এক নাম্বার হলো মুআল্লিমের সাথেই থাকতে হবে, গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর যদি বাই চান্স হারিয়ে যান, পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ আমি নিজেও তো ওখানে চিনব না, সব এক, অভিজ্ঞ লোকও সে চিনবে না, করতে পারবে না। ওখানে অনেক মুসিবতের একটা জায়গা এই হজের সময়, বিশেষ করে আঁকা বাঁকা সমস্ত অলিগলি ওই এক, সব এক ধরনের। ওই নাম্বার দেখে যারা আরবি বুঝে তারাই একমাত্র চিনতে পারবে। তাহলে আপনি যদি হারিয়ে যান, হারানোর কথা তো মাথায় আনাই যাবে না। একসাথে থাকবো আমরা, সমস্ত আমল একসাথে করব, ইনফরমেশন ছাড়া 1 মিনিটের জন্য কোথাও যাব না। আপনি 1 মিনিটের জন্য যদি এক্সচেঞ্জেও যান, একজনকে সাথে নিয়ে যান, আরেকজনকে আপনি বলে যান যে এক্সচেঞ্জে যাচ্ছি, কোনো আমল যেন আমার ছাড়া না হয়। এইভাবে আপনি নলেজে দিয়ে যাবেন। আর যদি বাই চান্স কথার কথা হারিয়েই যান, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরবেন, হতাশ হবেন না। আল্লাহর মেহমান, আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। আপনার কাছে কিন্তু ওই হাতে বেল্ট থাকবে, ব্যাস আছে, এটার মধ্যে মুআল্লিমের নাম্বার আছে, সমস্ত ডকুমেন্ট আপনার গলার মধ্যে ওই যে আইডি কার্ডের মধ্যে আছে। এই জন্য হারানোর কোনো সম্ভাবনা নাই। আপনি আপনি জায়গা হারিয়ে গেছেন, কিন্তু আপনি কোনোদিনই ইনশাআল্লাহ হারাবেন না। যদি আপনি জায়গা না চিনেন, ওই জায়গায় আপনি অপেক্ষা করেন, ফোন নাম্বার আছে, হয়তো আমার নাম্বারে ফোন দিবেন, অথবা আপনার কোনো সাথী ভাইয়ের নাম্বারে ফোন দেন, অথবা ওখানে মুআল্লিম অফিস আছে জায়গায় জায়গায়, সেই অফিসে আপনি করেন, ওখানে হেল্প ডেস্ক আছে, ওইখানে যায় আপনি একটু ইনফরমেশন করেন। অথবা অন্য কোনো তাবুতে আপনি তাদের সাথে জুড়ে যান, বাংলাদেশের, যে আমি হারিয়ে গেছি, পাইতেছি না, হজের আমলটা আমি আপনাদের সাথে করতে থাকবেন। আপনি হোটেলে পরে শেষ করে হোটেলে চলে আসবেন। এটা হলো একবারে লাস্ট। আপনি যখন কোনোভাবেই পাওয়ার আর সম্ভাবনা নাই, তখন যে কোনো একটা তাবুতে ঢুকে তাদের সাথে ওই একদিনের হজের আমলটা শেষ করে আপনি হোটেলে চলে আসেন। হোটেল তো চিনাই থাকবে, ওই হোটেলে আসলে ইনশাল্লাহ সবাইরা আবার পাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এই জন্য হারানোর হারিয়ে গেলেও কোনো হতাশ হওয়ার কিছু নাই, মন খারাপ করারও কিছু নাই। অনেক সময় হয়ে যায় এরকম। এলে 8 তারিখ মিনার ময়দানে আমাদের জিকির, আজগার, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মাধ্যমেই সারাদিন অতিবাহিত করা। অথবা আপনি যদি চান সারাদিন ঘুমায়া কাটান, নামাজ ছাড়া, নামাজ পড়বেন আর ঘুমাবেন, গল্প গুজব, অনর্থক কাজ ছাড়া, এখানে অন্য কোনো কাজ নাই। তাহলে এই 8ই জিলহজ রাতের বেলায় আমাদের কিন্তু মুআল্লিমের গাড়ি দিয়ে এই আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে। এই 9ই জিলহজ, এটাই হলো মেন আসল, এটাই হলো হজ। আল হাজ্জু আল আরাফা, হাদিসের মধ্যে আসছে আরাফাই হলো একমাত্র হজ। আরাফার হজের এই দিন যদি ছুটে যায়, তাহলে ওই বছর আর তার হজ হবে না, আবার তাকে হজ করতে হবে এই 6.5 লাখ 7 লক্ষ টাকা খরচ করে। যাই হোক, যে যত খরচ দিয়ে যাবে, এই 9ই জিলহজের কোনো আমল যদি তার ছুটে যায়, জোহর থেকে মাগরিব পর্যন্ত অবস্থান করা যে কোনো একটা সময়, তাহলে এই বছর তার আর হজ হবে না। এই জন্য আরাফার দিনই হলো আসল মূল দিন, এই দিনই হলো মূল কাজ। তাহলে আমাদেরকে 8ই জিলহজ এশার সময়, এশার পরে নিয়ে যাবে। তাহলে আমরা এখানে পৌঁছতে গাড়ি পাইতে গাড়ি আসার কথা, এখানেও আপনার একটা বিশাল ধৈর্যের পরিচয় দিতে হবে। গাড়ি সময় মতো আসবে না, গাড়িতে সিট কম থাকবে, আবার গাড়ি যাইতে অনেক সময় লাগবে। সেটা আপনি রাত্রে যায় 2টাও বাজতে পারেন, 3টাও বাজতে পারেন, ফজরের আগেও বসতে পারেন, ফজরের পরেও বসতে পারেন। ফজরের আগে বসলে তো ভালো, আপনি আরাফার ময়দানে যে ফজরের নামাজ পড়ে ফেললেন, আর ফজরের নামাজ এরপরে বললে অসুবিধা নাই। যখনই পৌঁছেন ফজরের নামাজ পড়ার জন্য জায়গা দেওয়া হবে। তো যাই হোক, ফজরের আগেই পৌঁছে যাবেন, এটাই স্বাভাবিক, যেহেতু রাত্রে রওনা হয়ে যাব আমরা। হাইটা পারবে না, রাস্তাঘাট তো এখন আপনার ইউটার্ন দিয়ে নানান ভাবে পেঁচানো সড়ক। এমনি তো 3 কিলোমিটার, কিন্তু এক একটার দূরত্ব এখন 15 কিলোমিটারের বেশি, এমনি 3 মাইল, কিন্তু অপেক্ষা করতেই হবে। একমাত্র যারা শক্তিশালী, রাস্তাঘাট একেবারে যাদের কাছে পানির মতো, তারাই হিম্মত করতে পারে, কিন্তু আসলে কাফেলা ছাড়া গেলে এটা বিরাট রিস্ক। ড্রাইভাররাই চিনে না ওইখানকার, ওই দেশের যারা সবসময় চালাইতেছে তারাই তাবু চিনে না, তাহলে আমরা কোথা থেকে চিনবো? এরকম একটা পরিস্থিতি। এই জন্য ওইখানে সব একসাথে থাকা, কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। 9 তারিখ ফজরের আগে আমাকে নিয়ে আসা হলো আরাফার ময়দানে। ফজরের নামাজ আরাফার ময়দানে পড়লাম, কিন্তু ফজরের নামাজ কিন্তু আরাফার আমল না। আরাফার আমল শুরু হবে জোহর থেকে, যখন সূর্য মধ্য আকাশ থেকে হেলে পড়বে, জাওয়াল।
জোহর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ছাড়া 3 ওয়াক্ত, কিন্তু নামাজ 2টা। আরাফার ওয়াক্ত হলো 3টা, জোহর আসর মাগরিব, কিন্তু নামাজ 2টা, জোহর আসর। আরাফায় মাগরিব পড়া যাবে না, মাগরিবের আজান থাকবে, আজান হয়ে যাবে, কিন্তু আমরা মাগরিব পড়বো না। তাহলে আরাফার ময়দানে ফজরের সময় আমরা পৌঁছে ফজর পড়বো। এই জোহর পর্যন্ত কি কাজ? এই জোহর পর্যন্ত একমাত্র কাজ হলো আমাদের ঘুম, খাওয়া আর গোসল, এছাড়া আর কোনো কাজ থাকবে না। খাওয়া কম, ঘুমটা বেশি, আর যদি সম্ভব হয় আমরা গোসল করে নেব। ওখানে গোসলের ব্যবস্থা আছে। এহরাম অবস্থায় যেহেতু থাকবো, এহরাম খুলে আরেকটা এহরাম পরে নিব, অথবা ওই এহরামের কাপড় যদি আমি ভিজিয়ে ফেলি এটাও করতে পারবো, আরেকটা নতুন এহরাম পরবো, ওটা শুকিয়ে দিব, শুকিয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। অথবা গামছা পরে, লুঙ্গি পরে আপনি গোসল করতে পারেন, সেলাই পারা কাপড় পরলেও অসুবিধা নাই। গোসলের জন্য আপনি লুঙ্গি পরলে কোনো অসুবিধা নাই, বড় গামছা নিয়ে যাবেন, গামছা পরে পরলে আর অসুবিধা নাই। তাহলে গোসল করে আপনি ফজর থেকে একেবারে লাগাতার 11টা পর্যন্ত ঘুমায় নেন, উঠা কিছু নাস্তা করে গোসল করে জোহরের সময়ের জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোহরের আগে হয়তো খানা চলে আসবে, খানা খাওয়ার পর থেকে একেবারে আরাফার ময়দানের যে আমল, আরাফার ময়দানের একমাত্র আমল হলো দোয়া এবং কান্নাকাটি। ওই দিনই কিন্তু সমস্ত নবী এই ময়দানে আসছে, পৃথিবীর যত নবী, মানে যত নবীকে আল্লাহ তাআলা পৃথিবীটা পাঠাইছেন, এই আরাফার ময়দানে তারা আসছেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে করে তারা দোয়া করছেন। কোন নবী আরাফার ময়দান থেকে তারা ফিরে যান নাই, আল্লাহকে দোয়া, আল্লাহর কাছ থেকে কবুল করায় নিছেন। এখানে এই দোয়াটা বেশি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি সম্ভব হয় 1000 বার সূরা ফাতিহা পড়েন, 1000 বার সূরা ইখলাস পড়েন, 1000 বার দুরূদ শরীফ পড়েন, 1000 বার কালিমা তয়্যিবা পড়েন, 1000 বার দোয়া ইউনুস পড়েন, যা মুখস্থ আছে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এগুলো পড়তে থাকেন। আর সেই সাথে এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা খুব বেশি বেশি করা, আর দাঁড়ায় দাঁড়িয়ে এইভাবে দোয়া করা, কান্নাকাটি করে। আল্লাহ রাসূল দোয়া করছেন, তার বগলের পশম দেখা গেছে, একেবারে খালি গায়ে এইভাবে। আপনি দাঁড়ায় দাঁড়ায় এইভাবে দোয়া করবেন, কান্নাকাটি করে। আমরা একসাথেও করবো দোয়া। ওইখানে কিন্তু মহিলা পুরুষের আলাদা কোনো জায়গা নাই, আমরা মহিলাদেরকে চাদর দিয়ে, রশি দিয়ে আলাদা একটু সাইড করে দিব। পুরুষ মহিলা কিন্তু একই তাঁবুতে তারা, এই যে এরকম যেখানে এইভাবে আমরা রশি দিয়ে মহিলাদেরকে আলাদা করে দিলাম, তারা তাদের মতো থাকলো। আমরা ইনশাআল্লাহ ইজতিমাই ভাবে দোয়া করব, আলাদা আলাদা দোয়া করব। একমাত্র আল্লাহকে রাজি খুশি করাই ওই আরাফার ময়দানের মাকসাদ থাকবে। জোহর থেকে মাগরিব পর্যন্ত টানা ইবাদত বন্দেগী, আপনি নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, দোয়াটা এখানে সবচেয়ে বেশি। তাহলে মাগরিবের সময় পর্যন্ত আমি এখানে থাকবো, কিন্তু মাগরিবের নামাজ পড়বো না। মাগরিবের নামাজ না পড়ে গাড়ির জন্য আমরা অপেক্ষা করব, মুআল্লিমের গাড়ি আসবে। এখানে কিন্তু সবচেয়ে কঠিন, পুরা এই 7 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে এই সময়টা সবচেয়ে বড় ধৈর্যের পরিচয়। মানে আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার সময় তো লক্ষ লক্ষ হাজি, সব এট এ টাইমে একসাথে। তাহলে এই সমস্ত হাজিদেরকে, রাস্তা তো একটাই, পরিবহন ব্যবস্থা যতই উন্নত থাকুক, এক রাস্তা দিয়ে লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার গাড়ি যদি যায়, এটা মেনটেন করতে সময় লাগবে না? ওই দেশের পুলিশও দিশেহারা হয়ে যায়। এই জন্য গাড়ি আসতে অনেক সময় আসবে, কিন্তু গাড়ি আসবে। এখানে আপনার গাড়িতেই যেতে হবে, গাড়ি ছাড়া অন্য কোনো বিকল্প স্রোত নাই। জানাশোনা ওইরকম তো এত হিম্মতওয়ালা মানুষও নাই। যাই হোক, তাহলে 9 তারিখ মাগরিবের নামাজ না পড়ে গাড়ির জন্য অপেক্ষা করেন। গাড়ি আসবে, রাত 10টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, যতটাই বাজুক ইনশাল্লাহ গাড়ি আসবে, এটা নিশ্চিত। গাড়ি আসলে আপনি গাড়িতে করে মুজদালিফায় চলে যান 9 তারিখ রাত্রে। এই মুজদালিফায় যাওয়ার পরে আপনি মুজদালিফাতে মাগরিব এবং এশার নামাজ, তখন কিন্তু রাত হয়তো 1টা বাজে, অথবা 2টা বাজে, অথবা 11টা বাজে, অথবা 12টা বাজে, একেবারে এশার শেষ ওয়াক্ত। তাহলে ওই সময়ই আপনার মাগরিবের নামাজ পড়তে হবে, এক আজান এক ইকামতে মাগরিব এবং এশা, অর্থাৎ আজান হয়ে যাবে। ওই আজানে আপনি প্রথমে মাগরিবের ফরজ 3 রাকাত, আবার আর একামত দেওয়ার দরকার নেই, একামত তো একবার হয়েছেই, আল্লাহু আকবার বলে আবার এশার নামাজ, জি 4 রাকাত। যদি মুকিম তো, জি না না, সুন্নত পড়বেন। মুকিম তো আমরা 15 দিন না, কমপক্ষে 15 দিন যদি অবস্থান হয় তাইলে মুকিম। তাহলে আগে মাগরিবের নাম ফরজ, এরপরে এশার ফরজ,
এরপরে আপনি 2 রাকাত মাগরিবের সুন্নত পড়েন, এশার সুন্নত পড়েন, বিতের পড়েন, যাই পড়েন, অন্য অন্য আনুষঙ্গিক আমল করেন। তাইলে আপনি রাত্রে মুজদালিফায় চলে আসলেন 9 তারিখ। 9 তারিখ মুজদালিফায় চলে আসার পরে ওইখানে এক আজান এক একামতে মাগরিব এবং এশার নামাজ পড়লেন, এবং ওই রাত্রি যাপন করতে হবে এখানে খোলা আকাশের নিচে। এখানে কিন্তু কোনো বিছানা নাই, কোনো তাবু নাই। এখানে আমাদের একটা সাথে করে নিয়ে যেতে হবে, একটা মাদুরের মতো, অথবা পাটি পাওয়া যায় প্লাস্টিকের, অথবা কোনো বিছানার চাদর যদি আমরা সাথে নেই, বা ওই যে আপনি পাম্পিং যে বালিশগুলো আছে মিনাতে নিয়ে যাওয়া হয়, ওইখান থেকে শর্ট কিছু জিনিসপত্র আমরা ওই মুজদালিফার উদ্দেশ্যে আরাফায় যে জিনিসগুলো নিয়ে ওইগুলো আমাদের সাথে থাকবে। তাহলে মুজদালিফার পুরা খালি জায়গা, এখানে কোনো তাবু নাই, কিন্তু কোনো বসার স্থান ওইভাবে নাই। তবে আমরা এবার শুনতেছি যে মুজদালিফাতে কার্পেট দিবে, যদি দেয় তো শুক্রিয়া, না দিলেও ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। তো এই মুজদালিফা থেকে আমাদের পাথর সংগ্রহ করতে হবে, কঙ্কর। 70টা পাথর আমাদেরকে এখান থেকে রাত্রে নিতে হবে। ছোট ওই যে আপনার বুটের দানা আছে না, ছোলা বুটের পরিমাণ, বা ছোট 2 আঙ্গুল দিয়ে ধরা যায় এরকম, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, ভেঙে যায় এরকম না। হ্যাঁ, ওইখানে চতুর্দিকে পাথর ছিটিয়ে আছে, ওটা সরকারি দিয়ে রাখছে। তাহলে আমরা 9 তারিখ রাত্রে আরাফায় থেকে, জি জি, তাহলে 9 তারিখ রাত্রে আমরা মুজদালিফায় রাত্রি যাপন করব। এখানে এশা এবং মাগরিবের নামাজ এক আজান এবং এক একামতে। আর সারা এই রাতটা কিন্তু লাইলাতুল কদরের চেয়েও খুব দামি, মুজদালিফার যে রাত 9 তারিখ। এই জন্য এই রাত যদি যথাসম্ভব ইবাদতের মাধ্যমে কাটানো, আর যদি ক্লান্তি থাকে আপনি ঘুমায় যান, কোনো অসুবিধা নাই। তবে এখানে কিন্তু অজু এস্তেঞ্জার খুব অসুবিধা, এস্তেঞ্জার জায়গা কম, অনেক লম্বা সিরিয়াল, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে হবে। এখানে কোনো পানিরও ব্যবস্থা ওইরকম থাকবে না। এই জন্য আরাফার ময়দান থেকে যাওয়ার সময় কিছু পানির বোতল সাথে রাখেন, যেন ওই পানি খাওয়াও যায় আর প্রয়োজনে অজু করা যায়। আর অল্প পরিমাণ খান, এস্তেঞ্জার ব্যাগ যেন না আসে একটা রাত। তারপরেও এক্সচেঞ্জার জায়গা আছে, অনেক কষ্ট করে করতে হয়। এই বছর হয়তো আরেকটু উন্নত ব্যবস্থাপনা থাকতে পারে। যাই হোক, 18 সাল, এই বিগত বছর পর্যন্ত এখানে তেমন ওইরকম ব্যবস্থাপনা ছিল না। তো যাই হোক, এই মুজদালিফার রাত্রিটা একটু কঠিন, যেহেতু খোলা আকাশের ময়দানে। এখান থেকে 70টা কঙ্কর নিবেন। তো মুজদালিফা থেকে আমাদেরকে এখানে 10 তারিখ সকাল হয়ে যাবে, সারা রাত্রি যাপন করলাম। এখন এই 9 তারিখ দিবাগত রাত পার হওয়ার পরে সকাল ফজরের নামাজ আমরা এই মুজদালিফাই পড়ব। আউয়াল ওয়াক্তে পরে জিকির আজগারে বসে যাব। এখান থেকে এই মুজদালিফার যে ওয়াজিবটা, ফজরের ওয়াক্ত থেকে মূলত শুরু হয় সূর্য উদয় পর্যন্ত। সারা রাত কিন্তু মুজদালিফা অবস্থানের সময় না, মুজদালিফায় অবস্থান করা একটা ওয়াজিব। এই ওয়াজিব অবস্থানের সময় শুরু হলো ফজরের ওয়াক্ত থেকে সূর্য উদয় পর্যন্ত। তাহলে আমি আউয়াল ওয়াক্তে আগে আগে ফজর পরে এখানে বসে যাব, সূর্য উদয় পর্যন্ত আমরা অবস্থান করব। এরপরে আমাদের কিন্তু সবাইকে একসাথে মুআল্লিম আমাদেরকে সেই জামারাতের দিকে নিয়ে যাবে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য। তাহলে 10 তারিখ সকালবেলা আমরা জামারাতের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করার জন্য যাব। রাত্রিবেলা যে পাথর সংগ্রহ করলাম, এখানে বড় শয়তান, 3টা শয়তান আছে, ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। এটাকে আকাবা বলা হয়, জমরায়ে আকাবা। এখানে ছোট শয়তানের সাথে আপনার দেখা হবে, কিন্তু কোনো কথা নাই। মেজো শয়তানের সাথে দেখা হবে, কোনো কথা নাই। বড় শয়তানকে 7টা কঙ্কর নিক্ষেপ করতে হবে জোহরের আগেই। এখানে সকালে সুবহে সাদেক থেকে শুরু, সূর্য ঢলে যাওয়া পর্যন্ত। এইটা হলো 10 তারিখ প্রথম শয়তান। তো এখানে এই দিন, এই 10 তারিখটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে আমলের কারণে। 9 তারিখ হলো আমার মূল হজ, 10 তারিখ হলো আমার অনেক আমল একসাথে। 10 তারিখ কি কি আমল? সকালে আপনার প্রথম আমল হলো কঙ্কর নিক্ষেপ করা, ওয়াজিব। 7টা কঙ্কর 10 তারিখে, বড় শয়তান শুধুমাত্র বড় শয়তানকে 7টা কঙ্কর। এরপরে আপনার দ্বিতীয় আমল হলো কুরবানি, মাথা কামানো। মুজদালিফায় রাত্রি যাপন, সকালবেলা আপনার কঙ্কর জামারাতে বড় শয়তানকে। এরপরে 3 নাম্বার আমল হলো আপনার কুরবানি করা। এরপরে ওই দিনই আবার
তওয়াফে জিয়ারত করা হজের সবচেয়ে দ্বিতীয় রকম, যেটা বড় আমল, মানে আরাফার ময়দানের পরেই তওয়াফে জিয়ারত, যেটা হজের অন্যতম ফরজ। তাইলে 10 তারিখ একাধিক আমল, 3টা আমলের মধ্যে কিন্তু ধারাবাহিক থাকতে হবে, 3টা আমল সিরিয়ালি করতে হবে। একটা হলো আপনার কঙ্কন নিক্ষেপ করা, কোরবানি এবং মাথা কামানো, এটা আমাদের হানাফি মাযহাবে। এই 3টার সিরিয়াল মেনটেন না হলে আবার কিন্তু আরেকটা কোরবানি করতে হবে, দম দিতে হবে না, এটা তো আবার হজের। এই যে 7 তারিখে রাত্রে হযরত 7 তারিখে রাত্রে আমরা চলে আসলাম না, এহরাম পরে আসবো আমরা হোটেল থেকে, আমি তো আবার মুহরিম হয়ে গেলাম। এই হোটেল থেকে আমরা এহরাম পরে মিনার ময়দানে চলে আসলাম, তখন তো আমার আবার এহরাম অবস্থা। তাহলে 10 তারিখে সকালবেলায় শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা, বড় শয়তান, এরপরে কুরবানি, এরপরে মাথা কামানো, এই 3টা আমল সিরিয়ালি হবে। সেটা তো উমরার, এখন তো আমাদের হজের। কে বলছে চুল নাই? মাঝখানে অনেক সময় গেছে না, 15 দিনে আপনার চুল উঠবে না, ওটা অসুবিধা নাই, চুল না উঠলেও কোনো অসুবিধা নাই, টাক মাথার উপরেই দিতে হবে। চুল না উঠলে, যাদের চুলই নাই তারা কি করবে? যাদের চুল নাই একেবারে, তারা তো আপনার ইসের উপরেই করবে। তাহলে 10 তারিখ কিন্তু আমাদের অনেক কাজ। 1 নাম্বার কাজ হলো শয়তানকে পাথর মারা, এরপরে কোরবানি, এরপরে মাথা কামানো, এরপরে তওয়াফে জিয়ারত। এখানে একটা বিষয় আছে, কোরবানির বিষয়টা একটু আলোচনা করি। কোরবানির 3টা পদ্ধতি। এক পদ্ধতি হলো ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া, রিসিট দিয়ে দিবে আপনাকে, কিন্তু এটা দিলে অসুবিধা আছে, কোন টাইমে দিল এটা তো আপনি নিশ্চিত না, আর টাইম লেখা থাকে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোরবানি ওই টাইমে দিতে পারবে কিনা নিশ্চিত না, কিন্তু ওই ধারাবাহিক যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার একটা ওয়াজিব ছুটে গেল। তাইলে এটা আমাদের জন্য একটা না, সুনিশ্চিত না। ব্যাংকের মাধ্যমে দিলে কোরবানি আদায় হইতেও পারে সময় মতো, নাও হইতে পারে, একটা রিস্ক থেকে যায়। আরেকটা পদ্ধতি হলো নিজে হাতে কোরবানি দেওয়া, মিনা থেকে হাটে যায় আপনি কিনে নিজে কোরবানি দিবে, এটাও অনেক কঠিন। 10 তারিখ, এই 7 তারিখ থেকেই তো আপনার মেহনত মুজাহাদা চলতেছে, অনেক দুর্বল। এই 10 তারিখে এখন তো আর কাছে না, পশুর হাট অনেক দূরে, এবং সুনির্দিষ্ট একটা জায়গায় কোরবানি দিতে হয়। ওখানে একেবারে হিম্মতওয়ালা সাহসী পরিচিত লোক ছাড়া নিজে দেওয়ার মতো হিম্মত থাকবে না, আমরা নিজেরাও পারি না। তাইলে এই সুরতটাও আমাদের জন্য কঠিন। তবে কেউ যদি দিতে চায়, এটা তার এখতিয়ার আছে, ওটা কোনো নিষেধ নাই। কেউ যদি বলে যে আমি আমার কোরবানি আমার মতো করে দিব, তাহলে এটা তার দায়িত্বে থাকবে, কোনো অসুবিধা নাই। আবার কেউ যদি বলে না আমি ব্যাংকেই দিব, এটা তার জিম্মাদারিতে। তাইলে এটা কোম্পানির কোনো জিম্মাদারিতে নাই যে আপনার হজ হইল কি হইল না, কারণ আপনি নিজে জিম্মাদারি নিয়ে নিছেন। আরেকটা পদ্ধতি, যেটা আমাদের আকবর হজ গ্রুপ করে, চেয়ারম্যান সাহেব ওইখানেই হজের আগেই ঘোষণা দিবে যে এইবার কোরবানির রেট এটা ধরা হয়েছে, আপনারা প্রত্যেকের কোরবানির টাকা যার যার মুআল্লিমের কাছে জমা দিয়ে দেন। মুআল্লিম আবার চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিয়ে দিবে। ওনারা একসাথে সমস্ত কোরবানি করার পরে আমাদেরকে নিশ্চিত করবে যে কোরবানি হয়েছে, এখন আপনারা মাথা কামান। তাহলে এই পদ্ধতিটা নিরাপদ, উনি একজন মুফতি মানুষ, আর সাথে যদি এই পদ্ধতিতে কেউ যাইতে চায় সেটা ওনারা নিয়ে নেয়। যদি কেউ হিম্মত রাখে যে আপনারা কোরবানি স্বচক্ষে দেখার জন্য সাথে যাবে, সেটা যাইতে পারে, অসুবিধা নেই। তাহলে আমি এত হিম্মত রাখি না নিজে কোরবানি করার। মানে গত 18 সালে আমরা গেছিলাম বড় ভাই সহ, আমাদের এলাকার কিছু ছেলে ছিল, ওদেরকে টাকা দিয়ে করাই ফেলছে, তারপরে নিজে এই হিম্মত করি নাই। তো আপনারা যদি চান একসাথে মিলে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে দিয়ে দিব, সেটা নিরাপদ সবচেয়ে। সেটা আপনারা পরবর্তীতে মশওয়ারা করে ওখানে যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নেবেন, যে সিদ্ধান্ত হয় ওইটাই আপনারা করবেন। তো যাই হোক, কোরবানি করার পরে নিশ্চিত হওয়ার পরে আমরা মাথার চুল ফালাবো। এরপরে মাথার চুল ফালানো দেরি হোক, অসুবিধা নেই, এর মাঝে আমরা তওয়াফের কাজটা শেষ করে ফেলবো। এখানে কিন্তু ওই যে 10 তারিখ আমরা মুজদালিফা থেকে জামারাতে আসলাম, এই জামারাত থেকে কিন্তু মক্কা মূলত অনেক ডিস্টেন্স। এই যে মিনা, আরাফা থেকে মুজদালিফা একটু কাছে, আবার এই মুজদালিফা থেকে মনে করেন জামারাত একটু দূরে, জামারাত থেকে আবার মক্কা মোটামুটি আরো বেশি দূর। তাহলে আমাদের এই জামারাত থেকে এই মক্কা আসতে হবে, লম্বা একটা জায়গা। এখানে ওই দিন গাড়ি পাওয়ার কোনো সুযোগ নাই,
মানে জামারাত থেকে 10 তারিখে মক্কা যে আপনি জিয়ারত করবেন, তওয়াফে জিয়ারত, যেটা হজের দ্বিতীয় রুকন, এটা করার জন্য আপনার হেঁটে ছাড়া আর কোনো উপায় নাই। একমাত্র উপায় হলো আপনার প্রেসিডেন্ট হইতে স্পেশালি হয়তো আপনার হেলিকপ্টারে অথবা আলাদা তাদের বিশেষ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে করাবে। তাইলে ওইটা শুধু প্রেসিডেন্টের জন্য, অথবা মন্ত্রী এমপিরাও সুযোগ পায় না, বড় বড় কোটিপতি তারাও এটা কোনো সুযোগ পাবে না। তাহলে এই 10 তারিখে আপনার মিনা থেকে, জামারাত থেকে মক্কা পর্যন্ত আমাদের হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে একসাথে ইনশাল্লাহ আমরা হাইটা জিকিরের তালে তালে গেলে ওটা গায়ে বাজে না, দেখা যায় 1-1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা লাগে। জি হ্যাঁ, 9 কিলোমিটার, 3 মাইল আর কি জায়গাটা। এখন ওই রাস্তা ঘোরার কারণে একটু বিস্তৃত হয়েছে মূল জায়গা। হ্যাঁ, তাহলে 9 কিলোমিটার, 10-12 কিলোমিটারই ধরেন, সর্বোচ্চ 15 কিলোমিটার। এটা হাইটে যাইতে পারবেন না ইনশাল্লাহ। হাজার হাজার লোক যাইতেছে, এই যে ইস্তেমার ময়দানে দোয়ার পরে যে অবস্থাটা হয় ওই রকম, আরো বেশি। এটা হাজার হাজার মানুষ যাইতেছে, আমরাও পারবো ইনশাআল্লাহ হিম্মতের সাথে এই আমলটা করা। তবে এই আমলটা আমরা 10 তারিখেই করব। 10 তারিখের 12 তারিখ পর্যন্ত করা যায়, ওই দিন আলাদা একটা জজবা থাকে, একটা থাকে। যদি পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত হয় যে আমরা পরের দিন করব বা 12 তারিখে করব, এটা গুরুত্বপূর্ণ আমল যদি ছুটে যায় গাফলতির কারণে, তাইলে কিন্তু হজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা ওইটা বাকি রাখবো না, 10 তারিখেই করব। তাহলে 10 তারিখে, 9 তারিখ রাত্রে মুজদালিফা থেকে জামারাতে আমরা চলে আসবো মিনায়। মিনার কাছে এই জামারাত সকালবেলায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে কোরবানি নিশ্চিত করবে কোম্পানি। আমাদের যখন জানাবে অথবা ভিডিও কলে দেখাইলো বা কলে জানালো, তখন আমরা মাথা কামানো, এর মাঝখানে আমাদের আমল চলতে থাকবে। আমরা তো শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলাম, এরপরে কোরবানি হয়ে যাবে, এরপরে আমরা মাথা কামাবো কোরবানি নিশ্চিত হওয়ার পরে। কিন্তু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু আমল চালাতে থাকবো। আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। মক্কায় রওনা হয়ে আমরা তওয়াফে জিয়ারত সম্পন্ন করব, সেটা যত রাতি হোক। তাহলে আমরা যখন মক্কায় পৌঁছে গেলাম, আবার সেই আগের মতো, যে আমি যে ছক দেখাইলাম, তওয়াফ এবং এই 7টা চক্কর দেওয়ার পরে একটা তওয়াফ, এরপরে একটা সাই, ওয়াজিব সাই। তো এখানে একটা মাসালা আছে। প্রথম যাওয়ার পরে ওই 7 তারিখে যে আপনি হজের হেরাম পরে মিনায় আসবেন হোটেল থেকে, 7 তারিখে রাত্রে বা বিকালে অথবা দুপুরে আপনি যদি একটা নফল তওয়াফ করে হজের তওয়াফে নিয়তে সাই করে নেন, ওই 10 তারিখ আর আপনার তওয়াফের পরে সাই করতে হবে না। এই মাসালাটা বুঝছেন কিনা? 10 তারিখ কিন্তু আপনার অনেক কাজ, শয়তানকে কঙ্কন নিক্ষেপ করছেন, আবার কোরবানি, মাথা কামানো, আবার তওয়াফে জিয়ারত 15 কিলোমিটার হাইটে আইসা, এই তওয়াফের পরে একটা ওয়াজিব সাই আছে, ওই এরপরেই করতে হবে। সাই করতেও 2-3 ঘন্টা সময় লেগে যাবে। এখানে একটা সুযোগ আছে আমাদের হানাফি মাযহাবে, যেটা আর 18 সালে আমি করছি, ওইভাবে আমল করছি। সেটা হলো 7 তারিখ আপনি যখন মিনায় যাবেন, ওইখান তো আপনি পুরা সুস্বাস্থ্য, কোনো ক্লান্তি নাই। 7 তারিখে আপনি এহরামের কাপড় পরে একটা নফল তওয়াফ করে সাই করে ফেলতে পারেন, হজের সাইটা। মানে মূল হজের আগে এই সাইটা আপনি যদি এখন করে নেন, পরে 10 তারিখ তওয়াফের পরে আর কোনো সাই করতে হবে না। মানে এখন এই 7 তারিখে কিন্তু একটু হালকা আছে সাইড জায়গাটা, সময় কম লাগবে। আর 10 তারিখে সমস্ত হাজির চাপ একই জায়গায় পড়বে, তওয়াফ এবং সাইড জায়গায়, তখন ওই সাইডেই লাগবে আপনার 2-3 ঘন্টা। তাইলে এইটাই তো আমাদের জন্য সহজ হয়। হ্যাঁ, কাবায় এসে আমরা এহরামের নিয়ত করে একটা নফল তওয়াফ সাই করে এরপরে আমরা আবার চলে যাব হোটেলে। তাই এটা পরামর্শ সাপেক্ষে। জি।